বছর ঘুরে আবারও চলে আসলো সিজনালি ফল বরই। এইখানে কিছু বরই নিয়ে নিছি। বরই দিয়ে কাঁঠালের মুচির ভর্তা বানাবো। এখান থেকে মুচি ছিঁড়ে নিচ্ছি। দেখেন আমাদের একটা গাছে এইখানে মাশাআল্লাহ অনেকগুলা কাঁঠাল ধরছে। অনেক 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 কাঁঠাল ধরছে। এই কয়টা নিছি, আরো কয়টা নিব। বেশি বানাবো না, কারণ আম্মু আর আমি একা ঘরে দুইজনেই খাবো। বেশি বানাইলে অপচয় হবে, তাই অল্প কয়টাই বানাবো। আর 4-5টা মুচি ছিঁড়ে নিব গাছ থেকে। এই যে এইখানে একটা পেয়ে গেলাম, এই যে আরো একটা পেয়ে গেলাম। এই কয়টা হলেই হবে। এখন বাসায় গিয়ে ভর্তা বানাবো। যে কয়টা পাইছি কয়টাতেই হবে। মোটামুটি ভালোই পাইছি, যা পাইছি এতেই হবে আমাদের। এখন পানি দিয়ে দিচ্ছি, ধুয়ে নিব। এগুলো গাছে থাকে, ভালো করে ধুতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন পাখি টাকি বসে, বিভিন্ন ময়লা লাগে, তাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ। এখন পাটার উপর উঠালাম, শিল পাটায় থেতো করে নিব একটু। এখন শিল পাতায় থেতো করে নিচ্ছি। মুচি থেতো করা শেষ। অনেকগুলা হয়েছে মুচি, এই যে দেখেন এগুলা সব হয়েছে। এখন বড়ইগুলা থেতো করে নিব। তার আগে বটুগুলা ছিঁড়ে ফেলে দিতে হবে। বটুগুলা ছিঁড়ে ফেলে দেই। বটু পালানো শেষ। এখন বড়ইগুলা থেতো করে নিব। এখন বড়ই থেতো করে নিব। বড়ইগুলো থেতো করে নিচ্ছি। থেতো করা প্রায় শেষ, আর একটু থেতো করে নিব। থেতো করা শেষ। এখন বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়া শেষ। এখন ভর্তা বানানোর পাওলা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেঁতুল। সব উপকরণ দেওয়া শেষ আমার। এখন হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি। দেখেন কালার দেখি মনে হচ্ছে যে আজকের ভর্তা অনেক টেস্ট হবে। আর গ্রামে গঞ্জে বসবাস করেও যদি এমন এই সিজনে এসব ভর্তা না খাই তাহলে কি হয় বলেন। অনেক সুন্দর একটা কালার আসছে। আমি একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এখন আম্মুকে একটু দিয়ে আসি, আম্মু একটু খাবে। এই যে দেখেন ভর্তার কালারটা কি সুন্দর হয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকুন।